কলমাকান্দা নলছাপরানি। ইন্ডিয়ার যে বিএসএফরা আছে তারা এখানে থাকে। হেই গরু সামনের তেসর হেই যে দেখতেছুন এইটা হইলো বিজিবিরার গড়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজগো আমরা আয়া পড়ছি আমরা নেত্রকোনার দুর্গাপুরের ভবানীপুর আর নয়াপাড়া গ্রাম। আর আজগো আপনারা এই গ্রামের যত সুন্দর সুন্দর জায়গা আছে ব্যক্তি জায়গা ঘুরা ঘুরা দেখায়াম। ভবানীপুর গ্রামের ভিতরে ঢুকতেই প্রথমে এই যে দেখতেছুন বহু বছরের পুরানো একটা পানির সুইচ গেটের ব্রিজ দেখতে পারবেন। এই পানির সুইচ গেটের বয়স প্রায় 2 যুগেরও বেশি, যা এই এলাকার মানুষের মুখ থেকে জানতে পারলাম। শুকনাকালীন মৌসুমে এই পানির সুইচ গেটের মুখটা বন্ধ কইরা তারপরে পানি সংগ্রহ করা হয়। আর এই সংগ্রহ করা পানি এলাকার যত ফসল চাষ করা হয় সব ফসলের ক্ষেতে ব্যবহার করা হয়। আবার যখন বর্ষাকালীন মৌসুমে বৃষ্টির বন্যার পানি বইরা যায় তখন আবার এই পানির সুইচ গেটের মুখটা খুলে দেওয়া হয় যাতে অতিরিক্ত পানিগুলা বাইরে হয়ে যেতে পারে। গ্রামের একটু ভিতরে ঢুকতে হেই যে দেখতেছেন দূরাতে ইন্ডিয়ার সিমের টাওয়ার দেখতে পারবেন। আর এই গ্রামও বাংলাদেশের সিমের তেমন নেটওয়ার্কই পায় না, মানে গ্রামের মানুষ চাইলেই ইন্ডিয়ার সিম ব্যবহার করতে পারে কারণ ইন্ডিয়ার সিমের নেটওয়ার্ক ভালো পাওয়া যাবে। গ্রামের ভিতরে ঢুকতে এই যে দেখুন আদিবাসী গারো সম্প্রদায়ের বাড়িগুলার চারপাশে ব্যবহার করা হয়েছে ক্যাকটাস জাতীয় এক ধরনের গাছ। এই গাছগুলার নাম কি আমি সঠিক জানি না, আপনারা যদি কেউ জানি না থাকেন অবশ্যই কমেন্টে কয়ে যাবেন। গাছগুলা বেড়ার কাজে এমন করে রোপণ করা হয়েছে যেন চুর আইলেও জীবনের মায়া থাকলে এই বাড়ি তার চুরি করতো না। এই কাটা জাতীয় গাছগুলোর ফুলও হয় যা আমি আগে কোনো সময় দেখছিলাম না, আজকেই প্রথম দেখলাম। ফুলগুলা দেখতে বালাই লাগতাছিল। পাহাড় আর নদীর মাঝখানে এই যে দেখুন বিশাল বড় একটা মাঠ। এই মাঠে এই এলাকার যত পোলাপাইন আছে সবাই খেলাধুলা করে। আমি এখন আছি নয়াপাড়াতে। আর হেই যে দেখেন আমার পেছনে এটা হলো ইন্ডিয়ার ক্যাম্প, আর এনে হলো ইন্ডিয়ার যে বিএসএফরা আছে তারা এখানে থাকে। আর এই গ্রামের নাম হইলো নয়াপাড়া। এরা বাংলাদেশের শেষ গ্রাম কইলেও চলে। আর এই জায়গাটা হইলো আমরা দুর্গাপুর থানার নয়াপাড়া গ্রাম। এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি। এই জায়গাগুলোতে মানে বাড়িঘর খুবই কম, অত বেশি বাড়িঘর নাই, কিন্তু অনেক বালা গ্রামটা। নয়াপাড়া গ্রামের ভিতরে ঢুকে এই যে দেখুন একটা নদী, এটারে দেখতে নদী মনে হইতাছে কিন্তু এটা কিন্তু নদী না, এটা একটা ছড়া যেটা মূলত আছে ইন্ডিয়ার মেঘালয় থেকে। আর আমরা পাহারা দেওয়ার লেগে কইতে জানি গ্রামের 2টা কুত্তা হয়ে পড়ছে। কুত্তা দিয়ে আমরা যত দূর গেছি আমরা লগে লগে পিছন পিছন গেছে। ওই যে ঘুরতে ঘুরতে কাইলে যাইতাছি, কেউ আমারে ফর্সা টিপস দেন। ছড়া পার হইয়া অন আমরা নয়াপাড়া গ্রামের আরো ভিতর ভাই আয়া পড়ছি। এই জায়গাগুলো এত নির্জন, এলাকাতে মানুষের সংখ্যা খুবই কম। আর এলাকাতে যে বাড়িঘর গুলা আছে এই বাড়িঘর গুলার অধিকাংশ মানুষই জীবিকার তাগিদে শহরে থাকে। এই গ্রামটা কত সুন্দর, চারপাশে উঁচা নিচা পাহাড় আর সবুজে ঘেরা। মাঝে মাঝে মনে হয় ইস আমি যদি এই জায়গাগুলাতে থাকতে পারতাম। ওয়াও কত সুন্দর সুন্দর জঙ্গলি ফুল। এই ফুল গাছের যে বিচি হইতো এই বিচি দিয়ে আমরা ছোটবেলা অনেক খেলতাম। এই গাছটির নাম জানি কিতা আছে না, আমি এখন বুঝলা গেছি। একটু সামনে আগাইতে একজন মুরব্বীর লগে দেখা। রমনাই বাজক চেঙা বাউনি বা চেঙা কলমাকান্দা নলছাপরানি। কেউ আত্মীয় মানবি দङ হেমনেন রমনা হিবাজকা নাসংখনি না হিবাজক রে মারাং ওহ ইয়াদে tingni huwa de hajong de hindu ani baju tasing nok bago ambi angaban rom nasahi bayo na de oh angade nokrekrang ade he baru marini oh rang dunga de rang dunga rom na oh de hambi dongbo
নিংদা আতং হ্যাঁ বেঙ্গান জানি এই আম্মি আমারে গারো ভাষা দিয়ে জিজ্ঞাসা করতেছিল আমরা কোত্থেকে আইছি কেল্লেগে আইছি। পরে আমিও কইলাম আমরা কোত্থে আইলাম, আর হেলার বাড়িও নাকি এনো না, হেলাও বেড়াইতে আইছি। চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝখানে এই যে দেখুন সুন্দর একটা পুকুর, যে পুকুরে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটতে রয়েছে। আর আমরা এখন ঘুরতে ঘুরতে বাংলাদেশের অপকরে যে শেষ প্রান্তের বাড়িঘরটি আছে এই বাড়িঘরটির বারাত আয়া পড়ছি। এই বাড়িঘর গুলাই নয়াপাড়া গ্রামের শেষ বাড়িঘর। আর এই ঘর বাড়িতে যারা বসবাস করে তারা হইলো আদিবাসী গারো সম্প্রদায়ের। দেখুন তার বাড়িঘর গুলা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই ঘর বাড়িটির পরে হিন্দার কোনো ঘর বাড়ি নাই, হিন্দা যা আছে সব জঙ্গল। আর এরপরে ইন্ডিয়া জায়গাগুলো অনেক নিরিবিলি, প্রায় সময় এই এলাকাতে পাহাড়ি জঙ্গলি পশু পাখির যেমন হাতির উৎপাত বেশি হয়। গুতি মাছ পাওয়া যাবে তো শুভ একটা লারা দিলে একার গুতি। আজকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাইতাছে, আর ইন্দা হাতে হাতে ঠেঙ্গের অবস্থাও 12টা বাজে গেছে। আপনারা যদি এই সুন্দর গ্রামে ঘুরার লেগে আইতে চান তাইলে আপনারা কিভাবে আইবেন আজকে আমি আপনারা এটাও করে দিতেছি। প্রথমে বিজয়পুর 0 পয়েন্টে আইবেন, হিহান টেক্কা নৌকাত কইরা নদী পার হইয়া আয়া পড়বেন ভবানীপুর গ্রাম। এরপরে আপনারা যত মন চায় ভিতরে হাইটটা যাইতে পারুন। এলাকার পরিচিত লোক সাথে লইয়া গেলে আরো ভালো হয়। তো কেমন লাগলো আপনার এই ভবানীপুর আর নয়াপাড়া গ্রামটা? আর আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকবেন। অবশ্যই করে যাবেন আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন।